শিক্ষার্থীরা কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আল্লাহর কৃপায় ভালো আছি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের ইনপুট ডিভাইস নিয়ে কথা বলবো আজকে আমাদের বিষয় হচ্ছে, পাঠ্য শিরোনাম হচ্ছে ইনপুট ডিভাইস। প্রথমে আমরা জানবো আসলে ইনপুট ডিভাইস কি। হোয়াট ইজ ইনপুট ডিভাইস? ইনপুট ডিভাইসটা কি? তোমরা সবাই জানো ইন মানে হচ্ছে ভিতর, পুট মানে রাখা, ভিতরে রাখা, তাই নয় কি? তাহলে আমরা এই দুটা শব্দকে যদি কম্বিনেশন করি, ইন মানে ভিতর, পুট মানে রাখা, ভিতরে রাখা, তাহলে এই শব্দ দিয়ে বোঝানো যাচ্ছে কোনো কিছু ভিতরে রাখা। তাহলে আমরা ডেফিনেশনটা, সংজ্ঞাটা এইভাবে বলতে পারি, যখন আইসিটি যন্ত্রের মধ্যে, আইসিটি যন্ত্র বলতে এখানে কম্পিউটার হতে পারে সেটা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস। তাহলে যখন কোনো কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের ভিতর কোনো তথ্য বা উপাত্ত প্রবেশ করানো হবে, তখন ওই যেই যন্ত্রের মাধ্যমে ওই তথ্য এবং উপাত্তগুলো আইসিটি যন্ত্রের ভিতরে প্রবেশ করানো হলো, ওই সকল কম্পোনেন্টসগুলি, ওই সকল যন্ত্রপাতিকে বলা হয় কি? ইনপুট ডিভাইস। তাহলে কি বললাম? আমি বললাম যে ইনপুট ডিভাইস হচ্ছে ওই সকল কম্পোনেন্টস বা ওই সকল যন্ত্রপাতি, যেই যন্ত্রপাতিগুলো দিয়ে কম্পিউটার অথবা আইসিটি যন্ত্রের মধ্যে তথ্য বা উপাত্ত প্রবেশ করানো হয়। তাহলে তোমরা কি এখন বলতে পারবে না ইনপুট ডিভাইস কি? আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বলতে পারবে। ইনপুট ডিভাইস হচ্ছে যে সকল যন্ত্রপাতি দিয়ে কম্পিউটার বা আইসিটি যন্ত্রের মধ্যে কোনো তথ্য বা উপাত্ত প্রবেশ করানো হয়, ওই সকল যন্ত্রপাতিকে বলা হয় কি? ইনপুট ডিভাইস। বেশ, তাহলে আমরা জানলাম ইনপুট ডিভাইস কি। সহজ কথা হচ্ছে যে আমাদের নিত্য নৈমিত্তিক আমাদের যুগ হচ্ছে কম্পিউটারের যুগ। এই কম্পিউটারের মধ্যে যদি কোনো তথ্য বা উপাত্ত আমি প্রবেশ করাতে চাই, তাহলে যে যন্ত্রটার সাহায্য বা সহযোগিতা আমাকে নিতে হবে, ওই যন্ত্রটা বা ওই কম্পোনেন্টসকে বলা হয় কি? ইনপুট ডিভাইস। তাহলে আমরা জানলাম ইনপুট ডিভাইস কি। তো চলো এখন আমরা জানবো কয়েকটা ইনপুট ডিভাইসের নাম। আমরা জানবো কয়েকটা ইনপুট ডিভাইসের নাম। কিছুক্ষণ আগে আমরা যে বললাম যে ইনপুট ডিভাইস কি, তাহলে ওই সকল কম্পোনেন্টের নাম আমরা কয়েকটা জানবো। সাধারণত কম্পিউটারে ব্যবহার করা হয় সবচেয়ে পরিচিত যে কম্পোনেন্টস বা ইনপুট ডিভাইস, সেটা হচ্ছে সবাই চিনো কিবোর্ড। নাম শুনেছে সবাই, কিবোর্ডের নাম তোমরা নিশ্চয়ই শুনে থাকবে, কিবোর্ড। কিবোর্ড হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইনপুট ডিভাইস। কিবোর্ড দিয়ে কি কাজ করা যায় এটা আমরা পরে জানবো। প্রথমে আমরা কয়েকটি ইনপুট ডিভাইসের নাম জেনে নেব। এরপরে তোমরা নাম শুনে থাকবে মাউস। কি মাউসের নাম নিশ্চয়ই তোমরা শুনে থাকবে, শুনেছো নাম মাউস। মাউসের বাংলা শব্দ কি? ইঁদুর। মাউসের বাংলা শব্দ কি? ইঁদুর। তাহলে এটার নামটা মাউস কেন রাখা হলো? এটা দেখতে কিছুটা ইঁদুরের মতো, তার চালচলন চলাফেরা যেভাবে করে কিছুটা ইঁদুরের মতো। তাহলে মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস। তাহলে কিবোর্ড একটা ইনপুট ডিভাইস আমরা জানলাম, মাউস হচ্ছে একটা ইনপুট ডিভাইস। আরো একটা ইনপুট ডিভাইসের নাম তোমরা শুনে থাকবে, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে তোমরা স্ক্যানারের নাম শুনে থাকবে। স্ক্যানার নাম তোমরা নিশ্চয়ই শুনে থাকবে। স্ক্যানারটা কি? স্ক্যানারটা তোমরা হয়তো অনেকে এখনো দেখোনি। স্ক্যানারটা যদি আমি বলতে চাই, আমরা যখন কোনো কাগজপত্র, কোনো ডকুমেন্ট যখন আমি আমার কম্পিউটার অথবা ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে যখন প্রবেশ করাতে চাই, আমার কোনো ইমেজ হতে পারে, ফটো হতে পারে, ওই ইমেজ বা ফটোটি যদি আমি আমার কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের ভিতরে প্রবেশ করাতে চাই, তখন আমার এই স্ক্যানারটার সহযোগিতার প্রয়োজন হয়। সেজন্য স্ক্যানার হচ্ছে একটা কি? ইনপুট ডিভাইস। তোমরা
ডিজিটাল ক্যামেরার নাম শুনে থাকবে নিশ্চয়ই, ডিজিটাল ক্যামেরা। ডিজিটাল ক্যামেরার নাম নিশ্চয়ই শুনেছ। ডিজিটাল ক্যামেরা দিয়ে কি করা হয়? হ্যাঁ, ছবি তোলা হয়, তাই নয় কি? ছবি তোলা হয়। তাহলে যখন আমরা কোনো ছবি তুলবো এই ডিজিটাল ক্যামেরার মাধ্যমে, সেই ডিজিটাল ক্যামেরার ছবিটি ইচ্ছে করলে আমি আমার কি করতে পারি, আমার কম্পিউটারে প্রবেশ করাতে পারি, অথবা অন্য একটি ইলেকট্রনিক ডিভাইসে প্রবেশ করাতে পারি। সেখান থেকে নিয়ে আমি আমার প্রয়োজন মতো অন্য কোথাও আমার ড্রাইভে হোক, গুগল ড্রাইভে হোক, ড্রপ বক্সে হোক, যে কোনো জায়গায় আমি এটা রাখতে পারি। তাহলে ডিজিটাল ক্যামেরা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনপুট ডিভাইস। তারপরে তোমরা শুনে থাকবে OMR এর নাম। OMR নাম শুনেছো কি? হ্যাঁ, যারা তোমরা এমসিকিউ পরীক্ষা দিয়েছো, তোমাদের তো পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা হয় না, নৈর্ব্যক্তিক মাল্টিপল চয়েস কোয়েশ্চেন, 4টা প্রশ্ন থাকে, একটা আনসার করতে হয়। যদিও এটা পাবলিক পরীক্ষায় যে এমসিকিউ পরীক্ষাগুলি হয়, ওই এমসিকিউ পরীক্ষার খাতাগুলি এই OMR মেশিন দিয়ে, অপটিক্যাল মার্ক রিডার মেশিন দিয়ে সেগুলি পড়া হয়। তাহলে যেহেতু তথ্যগুলি ইনপুটের মতো কাজ করে, OMR দিয়ে কম্পিউটারের ভিতরে প্রবেশ করানো হয়, সেজন্য OMR হচ্ছে একটি ইনপুট ডিভাইস। তারপরে আমরা বলতে পারি কি, তোমরা জয়স্টিকের নাম শুনে থাকবে। কিসের নাম? জয়স্টিক। জয়স্টিক জয়স্টিক জয়স্টিকটা কি? হ্যাঁ, তোমরা নিশ্চয়ই অনেকেই বুঝতে পারছো। যারা গেমস খেলো, গেমস কম্পিউটারে বা মোবাইলে যারা গেমস খেলো, তাদের জন্য এই শব্দটি খুবই, এই যে ইলেকট্রনিক ডিভাইসটি খুবই পরিচিত একটি কম্পোনেন্টস ইনপুট ডিভাইস হিসাবে। কারণ কি, এই জয়স্টিক দিয়ে গেম খেলা, গেমসের কাজে মারাত্মকভাবে এটি ব্যবহার করা হয়। তাহলে জয়স্টিক হচ্ছে একটা আমাদের কি ইনপুট ডিভাইস। তো বন্ধুরা, আমরা যে নামগুলি আজকে জানলাম, যে ইনপুট ডিভাইস কম্পিউটারের জন্য একটা অত্যন্ত পরিচিত ইনপুট ডিভাইস হচ্ছে কিবোর্ড, মাউস, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা, OMR, জয়স্টিক, আরো কিছু ইনপুট ডিভাইস রয়েছে। এগুলোর মধ্যে কি ডিজিটাল ভিডিও ক্যামেরা হতে পারে, ওয়েব ক্যাম হতে পারে, মাইক্রোওয়েভ হতে পারে, মাইক্রোফোন হতে পারে। মাইক্রোফোন কি হতে পারে? মাইক্রোফোন। মাইক্রোফোন মাইক্রোফোন হ্যাঁ, মাইক্রোফোনের কথা বলছি আমি। মাইক্রোফোন, এই মাইক্রোফোন দিয়ে কি করা হয়, আমার কথাগুলি আমি ইচ্ছে করলে আমার কম্পিউটারে বা যে কোনো ইলেকট্রনিক ডিভাইসে ইনপুট করতে পারি। সো মাইক্রোফোন হচ্ছে আর অপর একটি কি ইনপুট ডিভাইস। তাহলে আমরা আজকে যে কয়েকটি ইনপুট ডিভাইসের নাম বললাম, তোমরা একটু আমার সাথে সাথে অবশ্যই পড়বে। কি বললাম? কিবোর্ড বললাম, তারপরে মাউসের কথা বললাম, স্ক্যানারের কথা বললাম, ডিজিটাল ক্যামেরার কথা বললাম, OMR এর কথা বললাম, জয়স্টিকের কথা বললাম, মাইক্রোফোনের কথা বললাম বা মাইক্রোওয়েভের কথা বললাম। তাহলে বোঝা গেল এগুলি হচ্ছে কি, এগুলি হচ্ছে প্রত্যেকটা ইনপুট ডিভাইস। এগুলি আমাদের মনে থাকবে তো সবার? হ্যাঁ, এগুলি হচ্ছে ইনপুট ডিভাইস। তোমাদের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের দ্বিতীয় অধ্যায়ে একটি অধ্যায় রয়েছে, দ্বিতীয় অধ্যায়ের পার্ট নাম্বার 3-এ যে পার্শ্ব রয়েছে ইনপুট ডিভাইস নামে। তাহলে আমরা ওই পার্ট থেকে আমরা আজকে এই যন্ত্রগুলির নামগুলি সবাই জানবো এবং পরিচিত হবে। তাহলে আজকে আমরা আমাদের এই যে অনেকগুলি, আমি 1, 2, 3, 4, 5, 6, 7টা ইনপুট ডিভাইসের নাম এখানে উল্লেখ করলাম। আরও রয়েছে, বলেছি ওয়েব ক্যামের কথা বলেছি, মাইক্রোওয়েভের কথা বলেছি, সেগুলি আরও রয়েছে। তাহলে এখানে আমরা আজকে একটা বা দুটার ইনপুট ডিভাইসের ব্যবহার সম্পর্কে একটু কথা বলবো। ইনপুট ডিভাইসের আমরা জানি, ইনপুট ডিভাইস ইতিমধ্যে আমরা জেনে গিয়েছি যে ইনপুট ডিভাইসটা কি, তাই নয় কি? ইনপুট ডিভাইসটা আমরা অলরেডি জেনে গিয়েছি। তাহলে আমরা এটার ব্যবহারটা একটু জানবো। প্রথমে আমরা এখানে লিখেছি কিবোর্ডের কথা বলেছি। কিসের কথা বলেছি? কিবোর্ড। তাহলে কিবোর্ড, এখানে আমরা একটু
যেটা রাখি, কি মানে কি, চাবি। কি এর বাংলা অর্থ কি? চাবি। বোর্ড মানে কোনো কিছু রাখা যায়, তাই না? কোনো কিছু স্থাপন করা যায়, কোনো জায়গায় স্থাপন করা যায়, কোনো জায়গায় রাখা যায়, কিবোর্ড। তাহলে বোঝা যাচ্ছে কি বোর্ড অর্থাৎ চাবিগুলি বোর্ডের মধ্যে রাখা। অর্থাৎ এই যে কিবোর্ডটার কাজটা কি? কিবোর্ডটা আসলে কম্পিউটার বা ইলেকট্রনিক ডিভাইসের কি কাজ করে থাকে? তোমাদের আমি জানি প্রত্যেকের বাসায় স্মার্টফোন রয়েছে বা মোবাইল রয়েছে। প্রত্যেকটা স্মার্টফোন বা মোবাইল ফোনে আমরা যে যখনই কোনো কিছু কাউকে ফোন করার জন্য ডায়াল করার জন্য আমাদের কি প্রেস করতে হয়? ডিজিটগুলি প্রেস করতে হয়, 0 1 2 3, এই ডিজিটগুলি তো আমাদের ব্যবহার করতে হয়। তাহলে এই যে ডিজিটগুলি আমরা ব্যবহার করি, যেটার মধ্যে আমরা প্রেস করি, ওই বাটনটাকে বলা হয়, ওই বাটনের সম্পূর্ণ অংশকে নিয়ে বলা হয় কিবোর্ড বলা হয়। তাহলে কিবোর্ডটা কি? কিবোর্ড হচ্ছে কোনো তথ্য লেখার জন্য, কোনো তথ্য কি করার জন্য? লেখার জন্য যেই ইনপুট ডিভাইসের সহায়তা আমরা নেই, সেই ইনপুট ডিভাইসটা হচ্ছে কি? কিবোর্ড। তাহলে কিবোর্ডটা কি বললাম? কিবোর্ড হচ্ছে এমন একটি ইনপুট ডিভাইস, যে ডিভাইস দিয়ে কি করা হয়? কম্পিউটার বা আইসিটি যন্ত্রের মধ্যে কি করা হয়? লেখার কাজ হোক, তারপরে হচ্ছে আমার কোনো যোগ করার কাজ হোক, বা অফিসিয়ালি যে কোনো কাজ করার জন্য আমার এই কিবোর্ডের সহায়তা নিতে হয়। তাহলে কিবোর্ডের ব্যবহার তোমরা জানলে কারো অন্য কোনো, আমি যদি এখন তোমাদেরকে প্রশ্ন করি যে কয়েকটি ইনপুট ডিভাইসের নাম বলো, তার মধ্যে কিবোর্ডের ব্যবহার কোথায় হয়, তোমরা বলতে পারবে? নিশ্চয়ই বলতে পারবে না? হ্যাঁ, আমার মনে হয় তোমরা নিশ্চয়ই বলতে পারবে। বন্ধুরা, তাহলে আজকে আমরা এই যে তোমাদের ইনপুট ডিভাইস, তোমাদের আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায়ের ইনপুট ডিভাইস সম্পর্কে কথা বললাম। আমি আজকে শুধুমাত্র কিবোর্ডের ব্যবহার সম্পর্কে কথা বললাম। কিবোর্ড দিয়ে অনেক কাজ করা যায়, লেখালেখি কাজ করা যায়, যোগ বিয়োগের কাজ করা যায়, তোমার যে কোনো ধরনের ইচ্ছা করলে এখানে প্রিন্ট স্ক্রিন করা যায়। তোমার ল্যাপটপের মধ্যে বা কম্পিউটারের মধ্যে তুমি যদি কোনো ছবি, তোমার ডেস্কটপটাতে তুমি যদি একটা ইমেজ আকারে রাখতে চাও, সেটাও কি করা যাবে? এই ইনপুট ডিভাইসের মাধ্যমে, অর্থাৎ আমার কিবোর্ডের সহায়তা নিয়ে। কিবোর্ডের মধ্যে একটা প্রিন্ট স্ক্রিন অপশন রয়েছে, সেটা দিয়ে একটা ছবিও তোলা যাবে। তো বন্ধুরা, সবাই একটু বাসায় একটু প্র্যাকটিস করবে, নামগুলি অনুশীলন করবে। আমার মনে হয় নামগুলি যদি অনুশীলন করো, তাহলে তোমাদের কি হবে? এগুলি বেশ আয়ত্ত হয়ে যাবে। আজকে সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।